দুয়ারে সরকার বসে সবাই টাকা পেয়েছে। ছিলাম সবাইকে দিক 500 টাকা করে দিক। রিজেকশন হয়েছে, কথাটা রিজেক্ট হয়েছে তো টাকা করে দিক, সবাই পান। নমস্কার, আমি শুভজিৎ। আমি আজকে অন্নপূর্ণা ভান্ডারের যে যোজনার জন্য কিসের জন্য রিজেক্ট করছে, কিসের জন্য ওই করছে, ওই জন্য চলে এসেছি আমি হরিঙ্গাটা ভিডিওতে। ঠিক আছে, সব কোশ্চেনের আমি অ্যান্সার খোঁজার জন্য আমি আজকে চলে এসেছি হরিঙ্গাটা ভিডিওতে। ঠিক আছে, তো সঙ্গে থাকো। তোমাদের যা যা কোশ্চেন আছে, প্রশ্ন আছে, সব আমি হরিঙ্গাটা ভিডিও অফিসারের কাছ থেকে আমি শুনে আমি তোমাদেরকে জানাচ্ছি যে অন্নপূর্ণা ভান্ডার কি যাদের রিজেক্ট করেছে বা যাদের হচ্ছে আন্ডার ইনকোয়ারি দিয়েছে, তাদের কি করে তারা সমস্যা থেকে সমাধান হয়ে তারা 3000 টাকা করে পাবে অন্নপূর্ণা ভান্ডার। ঠিক আছে, তারা সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 5 মিনিট সময় নিচ্ছি, 5 মিনিটের মধ্যে পুরো তথ্য দিয়ে দেবো। ভুলভাল তথ্য যেগুলো পাচ্ছ তার থেকে ভালো 5 মিনিট ভিডিওটা দেখে সঠিক তথ্যটা নিয়ে আসা ভিডিও থেকে। ঠিক আছে, এখানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য সব আন্দোলন চলছে। ঠিক আছে, ভিডিও অফিসে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। উচিত বলুন, যে কাগজে ভুল ভ্রান্তি তো থাকতে পারে, সেগুলো কি দেখতে হয় না? পুলিশ কি করছে, নেচ্ছে আর জমাতে থুয়ে দিচ্ছে। আমাদের তো সকালবেলা যাচ্ছে, 5টার সময় বাড়ি আসছে। হ্যাঁ, পাওয়া দরকার, সবার পাওয়া দরকার। সবাই পাক, হ্যাঁ সবাই পাবো, সবাই পাবে। মামা শিখা একবারই নিকো সবারই দিয়ে গেছে, আমাদের ডিলিট করেছে। তো ডিলিট আবার এখন দেখাচ্ছে কি ওই নাম কোয়ারি গেছে, ইনকোয়ারি আমাদের যাদের নাম কেটে গেছে তারা টাকা পাচ্ছে, আর যাদের নাম আছে কেন তারা টাকা পাচ্ছে? আমাদের মন গুণ মন না গেলে এইগুলো আমরা শুনতে চাই। এত বুঝায় করে হচ্ছে পরিমাণ অবশ্যই গরিব দুঃখিনী তারাও তো সবাই ভিডিওটাকে শেয়ার করো। এমন অবস্থা পশ্চিমবঙ্গে, সবাই শেয়ার করো ভিডিওটাকে। দোকানে কাজ করে, চারটে তার পেট, সংসারটা চালায় কি করে বলো? সংসারটা চালায় কি করে? তারা এই অন্নপূর্ণার ভান্ডারের আশায় ছিলাম সবাইকে দিক 500 টাকা করে দিক, সবাই পায়, সবাই পায়, সবাই কেউ পাবে, কেউ পাবে না। নিজেদের ইয়ের জন্য যারা জামা কাপড় কিনবে, আর আমাদের কি, আমরা বাচ্চা কাচ্চাকে মানুষ করবো, প্রাইভেটে পড়ানোর জন্য আমাদের তো দরকার সেটা। এখন তারা আগে পেয়ে গেল। আমার কথা আমাদের 3000 টাকা দরকার নেই, আমাদের 3000 পঞ্চায়েতে গেছে, ও তো অনলাইনে ফর্মগুলো ফিল আপ করে ঢুকেছে। টাকা তো দরকার, কাগজগুলো আমি বলবো টিএমসি করেছে, জমা নিয়ে নিয়ে রেখে দিচ্ছে পুলিশ পর্যন্ত জমা নিচ্ছে, পরে আমাদের কি হবে? অনেকে রিজেক্ট হয়ে গেছে, আন্ডার ইনকোয়ারি দিয়েছে। আমাদের কি আছে? আমাদের তো বাড়িটুকু আছে, বাড়ি থাকবো না তা কি শুভেন্দুর বাড়ি যাবো? না, আমি সেটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে ইনকোয়ারি হোক, আমরা যদি প্রাপ্য হয়ে আমাদেরকে দিই, নিশ্চয়ই পাওয়া দরকার। আর আমরা যদি প্রাপ্য না হই কেটে দিই। আর উনি যা যা বলেছেন, উনি যে বলেছেন যে 3টে বাড়ি থাকলে হবে না, ঘর থাকলে হবে, 3টে ঘর থাকলে হবে না, 4 চাকা গাড়ি থাকলে হবে না, ইনকাম ট্যাক্সের ফাইল থাকলে হবে না, সেগুলো যদি আমাদের থাকে তাহলে আমাদের দিতে হবে না, হ্যাঁ দিতে হবে না। ঠিক আছে, ইনকোয়ারি হোক। এখন বেরিয়েছেন না, সবাই যদি পাশে না থাকে তাহলে আমরা পাবো না। হ্যাঁ, সবাইকে পাশে থাকতে হবে। সবাইকে পাশে থাকতে হবে। তো সবাইকে পাশে থাকতে হবে। ঠিক আছে, এটাই আপনাদেরকে বলবো, আপনারা সাপোর্ট করো আর সবাই এই ভিডিওটা অনেককে ছড়াও। ঠিক আছে, কারণ ভিডিওর এমন একটা অবস্থা, আপনাকে ঠিক আছে, আগে যখন 1500 টাকা করে সবাই পেত, টিএমসি ঠিক আছে, এখন আমরা বন্ধ হয়ে গেছে। 1500 টাকাই সন্তুষ্ট, 500 টাকা করে দিক, আমরা তাতেই সবাইকে দিই। অনুরোধ, আপনারা সবাইকে 1500 টাকা করে দিন, কিন্তু সবাই যেন পায়, বাচ্চাদেরকে মানুষ করতে পারে একটুখানি। এটা তো সরকারের টাকা, আমাদের জামা কাপড়ের দরকার নেই, আমরা মার্কেটিং করতে চাই না, আমরা বাচ্চাদেরকে একটু বড় করতে চাই, তার জন্য একটু টাকার প্রয়োজন। সবাইকে যেন সাহায্য করে সরকার। আর উনি বলেছেন দেবো, সেই লোভে তো ভোটটা দিয়েছে সবাই, সব মায়ে বোনেরা, তাই না? ঠিক আছে, তা তোমরা ভিডিওটা দেখো। ঠিক আছে, আর সবাইকে পাঠিয়ে দাও, ভিডিওটা শেয়ার করো, বড় বড় জনের কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে, যেন ভিডিওর টাকাটা যেন সবাই পায়, সবাই পায় প্রাপ্য টাকা। ঠিক আছে, সবাই পাঠিয়ে দাও। পোর্টালে আমার নামগুলো তো আসতো, আমাদের একটা লিস্ট
রিজেকশন হয়েছে, কথাটা রিজেক্ট হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। তাদের তো একটা লিস্ট কোথা থেকে এসছে, সেই লিস্ট ধরবো আমরা, নিয়ে সেই লিস্ট ধরে বসে করবো। ইনকাম করে রাখছে নিশ্চয়ই পাবে। সরকারের বক্তব্য, আমি ইউনিফর্ম করে আছি, আমি একটা সরকারি লোক, আমি যখন বলছি পাবে, আমার বক্তব্য নাই, এটা সরকারের বক্তব্য। দুদিন আগে আর দুদিন পরে আমি আমার ব্যক্তিগত টাকা তোমারে দেবো না? তোমার বক্তব্যটা হচ্ছে আমার বাড়িতে মনে হয় তুমি রেখে দিছো টাকা, আমি তোমারে দিতে হবে। তো গাইস, এই পুলিশ প্রশাসনের মতে সবার টাকায় ঢুকবে, ঠিক আছে? এখানে বলতে যাচ্ছে এনারা সবার টাকায় ঢুকবে, শুধু টাইম লাগবে, সময় দিতে হবে। সময়ের শেষে সবার টাকায় ঢুকবে। যাদের যাদের আন্ডার ইনকোয়ারি তাদেরকে বাড়িতে যেতে হবে না, তাদের ভিডিওতে এসে কিছু ফর্ম টর্ম জমা দিতে হবে, ঠিক আছে? আর যাদের রিজেক্ট করে দিয়েছে তারা মনে হয় আবার পুনরায় ফর্মটা ফিল আপ করতে হবে, এনাদের মতে এটা তাই বলছে। এখানে অনেক গন্ডগোলের পরিস্থিতি ছিল, ঠিক আছে? সব কেটে গেছে, তো এটাই বললো। তো এখানে আজকে শেষ।